আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো এবং তদ অনুযায়ী আমল করলো, কোরআন পাঠ করলো এবং সেই অনুযায়ী আমল করলো, হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, যদি এইভাবে নিজের জীবন যাপন করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা ওই বান্দাকে তো জান্নাত দান করবেনই, শুধু তাই না, হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন, সে তার পরিবার থেকে এমন 10 জনের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাদের উপর কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তির জন্য ওই হাফেজ, ওই যে ব্যক্তি কোরআন পড়েছে, সে অনুযায়ী আমল করেছে, সে কি করতে পারবে? আল্লাহ তাআলার সামনে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, আমরা নিজেরা তো পারি নাই, আমাদের ঘর থেকে আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাতিজা, ভাগিনা, অন্তত পরিবার থেকে একজন করে হলেও তাকে কোরআনের ধারক বাহক বানানোর জন্য ইনশাআল্লাহ পারবো তো সবাই ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নিয়ত করি যে না, আমার 2টা সন্তান আছে, একটা সন্তানকে আমি মাদ্রাসায় লেখাপড়া করাবো, একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, একটা সন্তানকে আমি আলেম বানাবো। আমরা সকলেই নিয়ত করি ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তি তার সন্তানকে হাফেজ বানাবে, হাফেজের পিতার যে কত মূল্যায়ন, হাফেজের পিতামাতার যে কত দাম, কিয়ামতের দিন যারা হাফেজের পিতা হবেন তাদের মাথার উপরে একটা মুকুট পরিয়ে দেওয়া হবে। শুধু তাই না, হাদিসের ব্যাখ্যায় আসছে, ওই পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরানো হবে যা পুরা পৃথিবী বিক্রি করেও এই পোশাকের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া আল্লাহ, ওই বান্দাকে তুমি এত সুন্দর এত দামি পোশাক কেন দিয়েছো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে, ও আমার ফেরেশতারা, তোমরা তো জানো না, দুনিয়াতে তাদের ছেলে মেয়ে রেখে গেছে, তারা কোরআন তেলাওয়াত করতেছে এবং সেই অনুযায়ী আমল করেছে, বিদায় আজকে আমি আল্লাহ তাদেরকে এত সম্মান দান করেছি। এজন্য আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা কোরআন শিখতে পারি নাই, হয়তো কোনো ওরকম আগে এরকম সিস্টেম ছিল না শিখার মতো, পারিবারিক চাপে অনেকে আমরা শিখতে পারি নাই, আমরা কি ভাই নিয়ত করতে পারি না যে আমার একটা সন্তান আছে, আমার 2টা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, আমি দ্বীনের পথে, আল্লাহর পথে তাকে আমি কোরআনের হাফেজ বানাবো, তাকে আমি কোরআনের ধারক বাহক বানাবো। আমরা কি নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।